নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের সাথে থাকবে। সফল হতে হলে ভয়কে দূর করতে হবে। গীতায় এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজ সফলতা পেতে ভয় মন থেকে দূর করতে হবে। গীতাকে সনাতন ধর্মে একটি পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। প্রতি বছর গীতা জয়ন্তী পালন হয় মাঘ শীর্ষের মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে। বিশ্বাস করা হয় যে এদিন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন, আর এর মাধ্যমে তিনি মানুষের কাছে জীবনের সারমর্ম বোঝানোর চেষ্টা করেছিলেন যে গীতায় কিছু শ্লোক মেনে চললে জীবনে প্রচুর সাফল্য পাওয়া যায়। এই শ্লোকের ফলে আকাঙ্ক্ষা ব্যতীত কর্মে আদি ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান, তবেই কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্ত ছাড়া কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মর দিকে কম ও ফলের দিকে বেশি মনোযোগ থাকবে। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, কর্ম মানুষের হাতে, ফল নিয়ে চিন্তা করো না, শুধু কাজ করে যান, ফলের আশা করবেন না। এই সঙ্গে গীতায় এই শ্লোকে বলে যে কোনো কাজ এর সাফল্যের জন্য মনে শান্তিও প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা আবশ্যক। এই মাধ্যমে সন্দেহগুলোকে ভুল তথ্য দেওয়া হয়েছে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না। এইভাবেই সে নিজেকে ধ্বংস করে। ইহকাল ও বা পরকালে সুখ নেই। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ মুক্তভাবে কাজ করুন।